الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد وقال الله تعالى في شان حبيبي آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিল প্রচারের কাজে তুমি নিজেকে দিয়েছো বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না হে আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া তিনি আমাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে এই সুন্দর একটি মাহফিল
মাহফিলে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরের স্থল থেকে ভক্তি ভরে আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই যে নবীকে না সৃষ্টি করিলে এ কুল কায়নাত, এ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা এমন কি আমি আপনিও সৃষ্টি হতাম না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিনার লাল, মরুর দুরালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছি, আমাদের হযরত তিনি এসে গিয়েছেন, তানার মূল্যবান বক্তব্য আমরা শ্রবণ করব এবং তানার কথা মতো সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া হুকুম, নবীর সুন্নাহ মতো তিনি যা বলবেন, তানার কাজ, তানার দ্বারাই আমরা যা কিছু শুনবো, যে তিনি যা বলবেন আমরা সেই কাজে লিপ্ত হব। সেজন্যে সকলকে বলবো, যারা বেকার বাড়িতে বসে আছেন আত্মীয় স্বজনদের সাথে, আপনি পরে তাদের সঙ্গে বসে কথা বলতে পারবেন, কিন্তু এই যে মাহফিলটা চলে যাবে আর কিন্তু আসবে না। তো এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ই শুকরিয়া যে মাহফিলটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় নিয়ামত। দুনিয়ার ভেতরে একটা ছোট্ট জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, আর আমরা যদি সেই জান্নাত থেকে বাইরে চলে যাই তাহলে আমাদের মতো হতভাগা আর কে হতে পারে না। তো আমরা যারা এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছি সকলকে অনুরোধ করছি মজলিসে বসার জন্য। তো এখনই আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হোসাইন আহমেদ সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। তিনি এসে গিয়েছেন, তানার মূল্যবান বক্তৃতা আমরা সকলেই শ্রবণ করব ইনশাআল্লাহ।